শত সহস্র বছরের ইতিহাসের সাক্ষী আমাদের ভারতবর্ষ। এই পবিত্র মাটি যুগে যুগে জন্ম দিয়েছে অগণিত মহাপুরুষ ও মহারমণীদের। তাদের আলোয় উদ্ভাসিত হয়েছে মানব সভ্যতা। সেই ধারাবাহিকতায় হিমালয়ের পাদদেশে কপিলাবস্তুতে জন্ম নেন এক মহান শিক্ষক, যিনি শুধু একজন ব্যক্তি নন, বরং এক নতুন পথের দিশারি। দুঃখ, বিষাদ আর জীবনের অনিত্যতার কারণ অনুসন্ধানে তিনি ত্যাগ করেন রাজসিংহাসন, পরিত্যাগ করেন সংসার আর বেরিয়ে পড়েন এক অন্তহীন অনুসন্ধানে। পথ চলতে চলতে তিনি পৌঁছন নৈরঞ্জনা নদীর তীরে উরুবিল্ল গ্রামের এক নিবিড় অরণ্যে। সেখানে শুরু হয় তার কঠোর তপস্যা। শরীর ক্লান্ত, মন উদাসীন, তবু তিনি থেমে যাননি। দীর্ঘ সাধনার পর এক পূর্ণিমা রাতে অশ্বত্থ বৃক্ষের নিচে তিনি অর্জন করেন মহাজ্ঞান। তিনি হয়ে ওঠেন বোধিপ্রাপ্ত। পৃথিবী তাকে জানে গৌতম বুদ্ধ নামে। বৌদ্ধরা তাকে বোধিপ্রাপ্ত বা দিব্য শিক্ষক মনে করে, যিনি সম্পূর্ণ বুদ্ধত্ব অর্জন করেছেন এবং নিজের অন্তর্দৃষ্টির কথা সবাইকে জানিয়ে চেতন সত্তার পুনর্জন্ম এবং দুঃখের সমাপ্তি ঘটাতে সাহায্য করেছেন। বোধিপ্রাপ্তির এই পুণ্যভূমি আজ বুদ্ধগয়া নামে পরিচিত। যুগের পর যুগ সীমান্তের ব্যবধান ভুলে, ধর্ম বর্ণের বেড়াজাল পেরিয়ে অগণিত মানুষ ছুটে আসেন এখানে শান্তির স্পর্শ পাওয়ার আশায়, আত্মজাগরণের সন্ধানে। সেই পবিত্র স্থানে যেখানে শুরু হয়েছিল এক নতুন ভাবধারা, এক নতুন আলোর যাত্রা, বোধগয়া। আজকের পর্বে তুলে ধরব বোধগয়ার ইতিহাস ও ঐতিহ্য। ভালো লাগলে লাইক করে ও কমেন্ট করে জানাবেন। এর আগের পর্বে আমি বিষ্ণুপুরের সম্পূর্ণ ইতিহাস ব্যাখ্যা করেছিলাম, না দেখে থাকলে অবশ্যই দেখে নিন। এছাড়াও অন্যান্য ভিডিও দেখার জন্য এই প্লেলিস্টগুলো চেক করুন, যার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। এর সাথে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। বোধগয়ার ইতিহাস আমরা যতটা কল্পনা করতে পারি তার থেকেও প্রাচীন ও গভীর। প্রাচীন ইন্দো আর্য রাজনৈতিক গঠনের সূত্রপাত হয়েছিল জন নামক অর্ধযাযাবর গোত্রসমূহের মাধ্যমে। বৈদিক যুগের গ্রন্থগুলিতে এমন বহু জন বা গোত্রের কথা উল্লেখ রয়েছে, যারা অর্ধযাযাবর সমাজ ব্যবস্থায় বসবাস করত। তারা গরু, ভেড়া এবং উর্বর তৃণভূমির দখল নিয়ে নিজেদের মধ্যে এবং অনার্যদের সঙ্গে লড়াই করত। সময়ের প্রবাহে এই জনগুলি ধীরে ধীরে বৃহত্তর জনপদে পরিণত হয় এবং শেষে গড়ে ওঠে মহাজনপদ। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়া ও মহাবস্তুতে 16টি মহাজনপদের উল্লেখ পাওয়া যায়, যা বৌদ্ধ ধর্মের বিস্তারের পূর্বেই ভারতের উত্তর ও উত্তর পশ্চিম অংশে বিকশিত হয়েছিল। এই 16টি মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল মগধ। বর্তমান বিহার রাজ্যের পাটনা ও গয়া জেলা নিয়ে গঠিত এই মহাজনপদেই গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেন। গৌতম বুদ্ধের জীবনের 4টি প্রধান ঘটনা সংঘটিত হয়েছিল 4টি স্থানে। যেমন, তিনি জন্মগ্রহণ করেন নেপালের লুম্বিনী কাননে। বুদ্ধের সময়কালে স্থানটি কোশল রাজ্যের অন্তর্গত ছিল। তিনি বুদ্ধত্ব লাভ করেন বৌদ্ধগয়ায়, স্থানটি মগধ রাজ্যের অন্তর্গত ছিল। বুদ্ধত্ব লাভ করার পর গৌতম বুদ্ধ তার বাণী প্রচার করেন সারনাথে। বুদ্ধের সময়কালে সারনাথ
কাশী রাজ্যের অন্তর্গত ছিল এবং তিনি মহাপরিনির্বাণ লাভ করেন কুশীনগরে। স্থানটি সেই সময় মল্ল রাজ্যের অন্তর্গত ছিল। বুদ্ধের জীবনের 4টি প্রধান ঘটনা সংঘটিত হয়েছিল বলে এই 4টি স্থানকে মহাতীর্থস্থান বলে। আনুমানিক 558 থেকে 491 খ্রিস্টপূর্বাব্দে তিনি মগধ রাজ্যের রাজা বিম্বিসারের শাসনকালে জীবিত ছিলেন। তার বাণী প্রচার করেছিলেন এবং এক বিশাল ভিক্ষু সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। তার মহাপরিনির্বাণ ঘটে বিম্বিসারের উত্তরসূরি অজাতশত্রুর শাসনকালের প্রথম দিকে। কথিত আছে 29 বছর বয়সে রাজকুমার সিদ্ধার্থ একদিন রাজপ্রাসাদের বিলাসময় জীবন ছেড়ে বাইরের জগতে পা রাখেন। 4 দফা ভ্রমণের সময় তিনি এক বৃদ্ধ, এক অসুস্থ, এক মৃত ব্যক্তি ও এক সন্ন্যাসীর দেখা পান। সাংসারিক দুঃখ কষ্ট সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ সিদ্ধার্থ অবাক হয়ে তার সারথি চান্নাকে জিজ্ঞাসা করেন, এদের অবস্থা কেন এমন? চান্না বুঝিয়ে বলেন, জন্ম নেওয়া মাত্রই সকল মানুষের নিয়তি নির্ধারিত হয়ে যায়। একদিন সে বৃদ্ধ হবে, রোগে আক্রান্ত হবে এবং অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আর সন্ন্যাসী, তিনি সংসারের সব মায়া ত্যাগ করে মুক্তির পথের সন্ধানে যাত্রা করেছেন। এই অভিজ্ঞতা সিদ্ধার্থকে গভীরভাবে নাড়া দেয়। তিনি উপলব্ধি করেন এই জগতে দুঃখ অনিবার্য, তবে তার নিরাসন কি সম্ভব নয়? এর উত্তর খুঁজতে তিনি রাজপ্রাসাদের সকল বৈভব ও স্বাচ্ছন্দ্য ছেড়ে এক সন্ধ্যায় নির্জনে পাড়ি জমান এক অনিশ্চিত গন্তব্যের দিকে। প্রথমে তিনি আলার কালাম নামে এক যোগীর শিষ্যত্ব গ্রহণ করেন এবং ধ্যান ও আত্মোপলব্ধির শিক্ষা নেন। কিন্তু তার অন্তরের প্রশ্নের সন্তোষজনক উত্তর না পেয়ে তিনি উদ্যক রামাপুত্র নামে আর এক সাধকের কাছে শিক্ষা গ্রহণ করেন। কিন্তু সেখানেও চূড়ান্ত সত্যের সন্ধান না পেয়ে তিনি বুদ্ধগয়ার নিকট উরুবিল্ল গ্রামে গিয়ে কঠোর সাধনায় মনোনিবেশ করেন। সিদ্ধার্থ বিশ্বাস করতেন শরীরকে দুঃসহ কষ্টের মধ্যে ফেলে দিয়ে মুক্তি লাভ সম্ভব। তাই তিনি দীর্ঘ 6 বছর কঠোর অনুশীলন, অনশন ও শারীরিক নিপীড়নের মধ্যে দিয়ে অতিবাহিত করেন। কিন্তু এই নিষ্ঠুর সাধনা তাকে কেবল শারীরিকভাবে দুর্বল করে তোলে, প্রায় মৃত্যুর মুখে ঠেলে দেয়। সেই সময়ে তিনি উপলব্ধি করেন আত্মদহন করে সত্য উপলব্ধি সম্ভব নয়। তার এই কঠোর তপস্যার দিনগুলির এক সন্ধিক্ষণে সুজাতা নামক এক গ্রাম্য কন্যা তাকে এক পাত্র পায়েস নিবেদন করেন, যা খেয়ে তিনি কিছুটা শক্তি ফিরে পান। তখনই তার মনে উদিত হয় এক মহান উপলব্ধি। বিলাসবহুল ভোগবাদী জীবন যেমন সত্যের পথ নয়, তেমনি দুঃসহ তপস্যাও মুক্তির একমাত্র উপায় হতে পারে না। সত্যের পথ মধ্যমার্গে নিহিত। এই উপলব্ধির পর তিনি এক অশ্বত্থ গাছের নিচে ধ্যানে বসেন এবং দৃঢ় প্রতিজ্ঞ হন যতক্ষণ না চূড়ান্ত জ্ঞান প্রাপ্ত হচ্ছে ততক্ষণ তিনি এই আসন ত্যাগ করবেন না। দীর্ঘ 49 দিন ধ্যানের পর এক শুভ প্রভাতে তিনি বোধিপ্রাপ্ত হন। তিনি হয়ে ওঠেন বুদ্ধ, এক জাগ্রত সত্তা, যিনি মানবজাতির জন্য দুঃখ থেকে মুক্তির পথ উন্মোচিত করলেন। আজকের বোধগয়া গয়া থেকে 13 কিলোমিটার দক্ষিণে ফাল্গু নদীর তীরে অবস্থিত, যা একসময় নৈরঞ্জনা নদী নামে পরিচিত ছিল। বোধগয়ার এক অপূর্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এখানে প্রবেশ করলেই মনে হয় যেন এক অনন্ত শান্তির আবরণে ঢেকে গেছে চারিদিক। হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে আসে, তবু কোনো বিশৃঙ্খলা নেই, কোনো কোলাহল নেই, কেবলই এক গভীর প্রশান্ত নীরবতা।
মনে হয় যেন আকাশ, বৃক্ষ, নদী সবই এখানে ধর্মীয় সম্প্রীতির এক মহামিলন স্থলের রূপ নিয়েছে। এই পবিত্র স্থানেই সেই মহাবোধি বৃক্ষটি আজও দাঁড়িয়ে আছে, যার ছায়াতলে বসেই সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করেছিলেন। এটি কেবল এক বৃক্ষ নয়, এটি এক যুগান্তকারী সত্যের প্রতীক, এক চিরন্তন জ্ঞানের উৎস। ইতিহাস বলে সম্রাট অশোকের স্ত্রী, তারপরে পুষ্যমিত্র শুঙ্গ, পরে বঙ্গের শাসক শশাঙ্ক বারবার এই গাছটি ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু এক অলৌকিক প্রক্রিয়ায় এটি আবারও ফিরে এসেছে। সম্রাট অশোক যখন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কার প্রাচীন শহর অনুরাধাপুরে পাঠান, তখন তারা এই গাছের একটি চারা সঙ্গে নিয়ে যান। পরে সেই চারা থেকেই এখানে পুনরায় এক নতুন বোধিবৃক্ষ রোপণ করা হয়। এই স্থানটি শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্যই নয়, বরং সমগ্র মানব জাতির জন্য এক তীর্থস্থান। ভাবতে অবাক লাগে, প্রায় 2500 বছর আগে এই পুণ্যভূমিতেই গৌতম বুদ্ধ বসেছিলেন, আর আজও তার সেই চেতনার স্পর্শ যেন এখানকার বাতাসে মিশে রয়েছে। মেরুন ও জাফরান বর্ণ সন্ন্যাসীরা স্তব পাঠ করছেন, ভক্তরা প্রার্থনায় মগ্ন, আর প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভ যেন অতীতের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বৌদ্ধ ধর্মের বিস্তারে মৌর্য সম্রাট অশোকের ভূমিকা ছিল অতুলনীয়। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা তাকে গভীরভাবে আলোড়িত করেছিল, যার পরিণতিতে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে শান্তির বার্তা ছড়িয়ে দেন। বুদ্ধের জ্ঞান লাভের প্রায় 250 বছর পর তার প্রতি অগাধ শ্রদ্ধা জানিয়ে সম্রাট অশোক এই মহাবোধি মন্দির নির্মাণ করেন। চীনা পরিব্রাজক ফা হিয়েন তার ভ্রমণ কথায় উল্লেখ করেছেন যে এই স্থানটিতে অসংখ্য স্মৃতিস্তম্ভ ও মূর্তি ছিল, যা বুদ্ধের জীবন ও দর্শনকে স্মরণ করিয়ে দেয়। এই স্তম্ভ ও মন্দির কেবল অতীতের ইতিহাস নয়, এটি এক মহাকালের সাক্ষ্যবাহক। চারিদিকে ছড়িয়ে থাকা বিহার ও ছোট ছোট মঠগুলির গভীরতা তীর্থযাত্রীদের মনে আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয়। পাল ও সেন যুগে মন্দিরটি পুনরায় সংস্কার করা হয়, কিন্তু পরে বহুবার আক্রমণের ফলে এটি ক্ষতিগ্রস্ত হয়, এমনকি একসময় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। 19 শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক স্যার আলেকজান্ডার ক্যানিংহ্যাম এর পুনরুদ্ধার কাজ শুরু করেন, যার ফলে আজকের মহাবোধি মন্দির পুনরায় তার জ্যোতি ফিরে পায়। 2013 সালে থাইল্যান্ডের রাজা ও তার জনগণের দান করা 289 কেজি সোনা দিয়ে মন্দিরের উপরের অংশ আবৃত করা হয়, যা এর ঐশ্বর্য ও পবিত্রতার নতুন মাত্রা যোগ করেছে। মহাবোধি মন্দির 4.86 একর ভূমির ওপর বিস্তৃত, যার কেন্দ্রে 55 মিটার উচ্চতার প্রধান স্তূপ রয়েছে। 4 কোণে 4টি স্তূপ ও অসংখ্য ছোট ছোট স্মৃতিস্তম্ভ রয়েছে, যেগুলি সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। তবে বর্তমান মূল স্তূপটি গুপ্ত রাজাদের সময় তৈরি হয়। মন্দিরের ভিতরে একটি কক্ষে বুদ্ধের একটি বিশাল সোনালী মূর্তি রয়েছে। পদ্মপুকুর নামে এক পবিত্র জলাধার মন্দির চত্বরে অবস্থিত, যা তীর্থযাত্রীদের জন্য এক বিশেষ স্থান হিসেবে বিবেচিত হয়। মন্দিরের স্থাপত্য নিখুঁত ভারতীয় ঐতিহ্যের প্রতিচ্ছবি। বোধগয়ার প্রতিটি কোণে লুকিয়ে আছে বুদ্ধের পদচিহ্ন। জ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ এখানে 7টি বিশেষ স্থানে 1 সপ্তাহ করে অবস্থান করেছিলেন। তার মধ্যে অন্যতম হল অনিমেষ নয়ন চৈত্য,
যেখানে তিনি 7 দিন ধরে এক দৃষ্টিতে বোধিবৃক্ষের দিকে তাকিয়েছিলেন, যেন এই মহাজ্ঞান ও উপলব্ধির প্রতিটি মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে চান। সেই কারণে এই স্থানটির নামকরণ করা হয়েছে অনিমেষ নয়ন চৈত্য। মন্দির চত্বরের বাইরে কিছুটা দূরে রয়েছে এক বিশাল ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি। এটি মহান বুদ্ধ মূর্তি বা 80 ফুট বুদ্ধ নামেও পরিচিত। 18ই নভেম্বর 1989 সালে 14তম দলাই লামার উপস্থিতিতে এই মূর্তির উন্মোচন করা হয়। এটি বিশিষ্ট স্থপতি ভি গণপথ ডিজাইন করেছিলেন এবং প্রায় 12,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে এটি তৈরি হয়েছিল, যার নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় 7 বছর। বৌদ্ধ অনুসারী প্রায় প্রতিটি দেশের নিজস্ব মঠ রয়েছে এখানে। ভুটান, চীন, জাপান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, থাইল্যান্ড ইত্যাদি প্রত্যেকটি দেশের একটি করে মঠ এখানে দেখতে পাওয়া যায়। প্রতিটি মন্দিরের নিজস্ব স্থাপত্য শৈলী রয়েছে। প্রতিটি মন্দির দর্শনার্থীদের বিভিন্ন বৌদ্ধ সংস্কৃতির মধ্যে উঁকি দেওয়ার এবং স্থাপত্য শৈলীর তুলনা করার একটা অনন্য সুযোগ প্রদান করে। নানা উত্থান পতনের মধ্যে দিয়ে বোধগয়া তার দীর্ঘ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মুসলিম আক্রমণের ধ্বংসযজ্ঞ থেকে শুরু করে শৈব মহন্তদের অধিকার ভোগ থেকে অনাগরিক ধর্মপালের উদ্যোগ, প্রত্যেকটি অধ্যায়ই এই পবিত্র স্থানটির অতীতকে গভীরভাবে প্রভাবিত করে। সম্ভবত 1295 সালে শেষ বার্মিজ মেরামতের আগে মুসলিম হানাদাররা একাধিকবার বোধগয়ায় ধ্বংসলীলা চালায়। সপ্তদশ শতাব্দী পর্যন্ত এই স্থানটি জনশূন্য ছিল। সম্ভবত সপ্তদশ শতাব্দীর কোনো এক সময় একজন হিন্দু সন্ন্যাসী ভগ্নপ্রায় মহাবোধি মন্দিরের কাছে বসতি স্থাপন করেন এবং আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৌদ্ধ মূর্তিগুলির প্রকৃত পরিচয় সম্পর্কে অজ্ঞ থাকায় তাদেরকে হিন্দু দেবতা হিসেবে পুজো করতে শুরু করেন। এই সন্ন্যাসীর উত্তরসূরি মহন্তরা অবশেষে শক্তিশালী এবং ধনী হয়ে ওঠেন এবং মহাবোধি মন্দিরকে তাদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখতে শুরু করেন। অবশেষে তৎকালীন আর্কিওলজিক্যাল সার্ভের মহাপরিচালক আলেকজান্ডার কানিংহ্যামের পীড়াপিড়িতে সরকার হস্তক্ষেপ করে এবং মোট 1 লক্ষ টাকা ব্যয়ে জায়গাটির সংস্কার সম্পন্ন করেন। 1891 সালে অনাগরিক ধর্মপাল নামে এক যুবক গৌতম বুদ্ধের জ্ঞান অর্জন করতে বোধগয়ায় আসেন। 1891 সালে ধর্মপাল শ্রীলঙ্কায় মহাবোধি সোসাইটি প্রতিষ্ঠা করেন, যাতে এই স্থানের বৌদ্ধ মালিকানা পুনঃপ্রতিষ্ঠা করা যায়। দীর্ঘ আইনি লড়াই করে তিনি 1949 সালে অবশেষে বিজয়ী হন। আজ বোধগয়া শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান নয়, বরং এটি বিশ্ব ঐতিহ্যের এক অমূল নিদর্শন। প্রাচীনকালের উরুভেলা, সম্বোধি বা বজ্রাসন নামের পরিবর্তে এখন বোধগয়া নামেই এটি পরিচিত হলেও এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিবর্তিত রয়েছে। যুগে যুগে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও শেষ পর্যন্ত বৌদ্ধদের ঐকান্তিক প্রচেষ্টায় 1949 সালে এর প্রাচীন ধর্মীয় পরিচয় পুনরুদ্ধার হয়। এই মহাবোধি মন্দির শুধু এক স্থাপত্যিক নিদর্শন নয়, বরং এটি বৌদ্ধ ধর্মের জীবন্ত প্রতীক, যেখানে প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভ অতীতের গৌরব, ক্ষয় ও পুনর্জাগরণের গল্প বলে।